বাংলাদেশে এইচআইভি সংক্রমণ সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়াই নয়, বরং নিম্নমানের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ব্যবহারও এই ঝুঁকিকে বহুগুণ বাড়াচ্ছে। কন্ডোমের মানহীনতা শুধু গর্ভনিরোধ ব্যাহত করছে না, এটি যৌন রোগ, এইচআইভি এবং হেপাটাইটিস বি সংক্রমণের প্রবণতাকেও উস্কে দিচ্ছে। দেশে বর্তমানে প্রায় 17,000 এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরেই নতুন রোগীর সংখ্যা 1,200 এর বেশি, যা সংক্রমণের বৃদ্ধিকে স্পষ্ট করে তুলে ধরছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আকার বড় এবং সীমান্তবর্তী অঞ্চল, প্রবাসী শ্রমিক, যৌনকর্মী এবং ইনজেকশন ড্রাগ ব্যবহারকারীদের আচরণ সংক্রমণের গতি আরও বাড়াচ্ছে। এছাড়া রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের প্রকৃত তথ্য না থাকায় ঝুঁকির সঠিক মূল্যায়নও করা সম্ভব হচ্ছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গবেষণা ও মাঠ পর্যবেক্ষণ থেকে দেখা গেছে, এইচআইভি প্রধানত 3টি মাধ্যমে ছড়াচ্ছে: মা থেকে সন্তান, অনিরাপদ যৌন সম্পর্ক এবং দূষিত রক্ত বা শেয়ার করা ইনজেক্টেবল ড্রাগের মাধ্যমে। বাহ্যিক চেহারা দেখে একজন ব্যক্তি সংক্রমিত কিনা বোঝা সম্ভব নয়, ফলে সচেতনতা ও সঠিক প্রতিরোধমূলক পদ্ধতির অভাবের কারণে ঝুঁকি বেড়ে যাচ্ছে। নিরীক্ষায় দেখা গেছে, নিম্নমানের বা নকল কন্ডোমের ব্যবহার দেশের ঝুঁকিকে আরো তীব্র করছে। এ ধরনের কন্ডোমে ল্যাটেক্সের মান কম, লুব্রিকেন্ট নিরাপদ নয়, প্যাকেজিং অনুপযুক্ত, ফলে ফেটে যাওয়া বা লিক হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে গর্ভনিরোধ ব্যাহত হওয়া ছাড়াও এইচআইভি ও হেপাটাইটিস বি সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেশে মানসম্মত কন্ডোমের প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব। সম্প্রতি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও এইচআইভি পরীক্ষার প্রচারণা চালানো হচ্ছে, তবে এখনো সামাজিক ট্যাবু এবং যৌন স্বাস্থ্য নিয়ে লজ্জা জনগণকে সঠিক প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ যৌন জীবন, মানসম্মত কন্ডোম ব্যবহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করলে বাংলাদেশে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।